أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পর আজ আমরা ঈদের নামাজ, ঈদের দিন ফিরে পেয়েছি। আল্লাহ পাকের শুকরিয়া যে রব্বুল আলামিন দীর্ঘ একটি মাস আমাদের এক অফুরন্ত নিয়ামত দিয়ে রেখেছিলেন। পরিপূর্ণ মাসটাই নিয়ামতে পরিপূর্ণ ছিল, এমন একটি মাস তিনি আমাদেরকে দান করেছিলেন। সেই মাসে পরিপূর্ণ ইবাদত করার মাধ্যমে আমরা মাসটিকে বিদায় দিয়েছি। তারপরে আজ উপহার নেওয়ার দিনে আজকে আমরা ঈদের জামাতে শরীক হয়েছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন। ইচ্ছে করলে আজ ঈদের দিনেও অসুস্থ করে রাখতে পারতেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন করে রাখতে পারতেন। তা না করে আজ এই উপহার নেওয়ার দিনে, যাজা নেওয়ার দিনে আল্লাহ পাক আপনাকে আমাকে এলাকার সকল মুসল্লিদের আগে আগে ঈদের জামাতে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আবার বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি মহান নেতার প্রতি, যিনি হচ্ছেন কালজয়ী মহাপুরুষ, যার ঐকান্তিক প্রচেষ্টা আমরা সত্যপথের সন্ধান পেয়েছি, যিনি সুপারিশ না করলে পরে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সে যত বড় ওলি দাবি করুক, যত বড় আবেদ দাবি করুক, যদি আল্লাহ নবী তারপরে অসন্তুষ্ট থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। আমরা ভক্তি ভরে হৃদয়ের সমস্ত ভালোবাসা, প্রেম, আবেগ উজাড় করে দিয়ে দুরূদ এবং সালাম পেশ করছি সুদূর মদিনা মুনওয়ারায়। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর কাদের জন্য ঈদ?
আজকে ঈদের জন্য আমরা তড়িঘড়ি করে অনেক কেনাকাটা করলাম। ঈদের 10 দিন লাস্টে যে নাজাত ছিল, এই নাজাতের সময় 10 দিন তো বিশাল বেচাকেনা, বিশাল মার্কেট, ছেলে মেয়ে সবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। যেটি কি ছিল? নতুন জামা কাপড়। যদি আমি নতুন জামা কাপড় না কিনি তাহলে আমার ঈদটা সঠিক হবে না। যদি নতুন জামা কাপড় কিনে আমার বাচ্চাদের না দেই তাহলে ঈদের আনন্দ তারা পাবে না। যদি আমি নতুন জামা কাপড় না পরি তাহলে আমার ঈদের আনন্দ থাকবে না, এই উদ্দেশ্যে। কিন্তু আসল সেটা নয়। আমরা মনে করি নতুন জামা পরলে ঈদটা খুশির হয়ে গেল, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও এটি লেখা নাই যে ঈদের দিন তোমাকে নতুন জামা পরতেই হবে। এটা ফরজও না, সুন্নাতও না, অফল না, অজিব না, কিছুই না। হাদিস শরীফ আসছে যে উত্তম পোশাক পরে তোমরা ঈদের জামাতে শরীক হও। কি পোশাক? উত্তম পোশাক। পোশাক তোমার পুরাতন হতে পারে, তোমার পোশাক ছেঁড়াও হতে পারে, কিন্তু একেবারে স্পষ্ট সুন্দর, মানে কোনো প্রকার নাফাক নাই, ময়লা নাই, একেবারে সুন্দর একটি পোশাক। এমন একটি পোশাক নিয়ে তুমি ঈদের জামাতে শরীক হয়ে যাও, এটি ছিল কর্তব্য। কিন্তু আমরা করি কি? ঈদের জামাতের জন্য, ঈদের নামাজ আদায় করার জন্য অনেকেই এটি মনে করি আমরা যে পোশাক পরি এটা ঠিক আছে, নতুন জামা, কিন্তু আপনার ঈদের এত সম্মান করতেছি যে আমার রমজান মাসে সেই সম্মানটা আমরা করলাম না। গোটা রমজান মাসটা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করে দিয়েছিলেন, সে রমজান মাসে গুরুত্ব না দিয়া ঈদের নামাজটা সঠিক করার জন্য নতুন পোশাকে যত ব্যস্ততা দেখিয়েছি এতটা কিন্তু রমজান মাসে রোজার মধ্যে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বললেন বান্দা রোজা রাখবে, যেটা আমি আগেও বলেছি, রোজা রাখবে তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদের ডেকেছেন ভাই? ঈমানদার যারা তাদের প্রথমে বোঝা গেল যারা ঈমানদার তাদের রোজা ফরজ। যে ব্যক্তি ঈমানওয়ালা দাবি করবে, ঈমানদার দাবি করবে, তারপরে অবশ্যই রোজা ফরজ। ঈমানদারদের ডেকে বলেছেন তোমাদের উপর রোজা ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমন করে পিছনে তোমার পূর্ববর্তীর উম্মত যারা ছিল তাদের উপরও ফরজ ছিল। আল্লাহ বলছে বান্দা হে কেন ফরজ করেছি তুমি কি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, আমি এর জন্য রোজা ফরজ করলাম। রোজার সমস্ত নিয়ম কানুন পদ্ধতি যখন তুমি মেনে রোজা রাখবে তখন তোমার রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজা ফরজ করেছি। কোন সুবহানাল্লাহ। ভাই রোজা রাখতে পেরে আমরা খুশি না বেজার? সবাই খুশি রোজা রাখতে পেরে, আলহামদুলিল্লাহ। এই যে তৌফিক যারা রাখতে পেরেছেন, আমি গত জুমায় বলেছিলাম যে আল্লাহ পাক ট্রেনিংয়ের জন্য আমাদেরকে দুনিয়ায় রমজান রোজা দিয়েছেন। যারা রোজা রেখেছেন 1 মাস ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন, তো আল্লাহ পাকের দপ্তরে, জান্নাতের দপ্তরে আপনার নামটা লেখা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আর যারা ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারি নাই বিভিন্ন অজুহাত দিয়া, আমার পেটে ব্যথা, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমার পাতলা পায়খানা, অজুহাত দিয়ে যারা শেষ করেছেন, আজকে তাদের জন্য ঈদ নয়। ঈদ হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে পরিপূর্ণ রোজাকে সম্মান করেছে, মাসকে সম্মান করে পাপ ছেড়েছে। যে সুদ খেত আগে, এখন এই মাসে সুদ খায় নাই। যে আগে ঘুষ করছিল এই মাসে ঘুষ খায় নাই। যে অন্য মাসে মেয়েদের নিয়ে নানান তাল করতে এখন করে নাই। যে ব্যক্তি অন্য মাসে পাপে জর্জরিত ছিল এ মাসে পাপে জর্জরিত হয় নাই। আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে যারা এসেছে, যারা সব পাপ ছেড়ে দিয়েছে, আজকে ঈদের নামাজে তারাই কেবল শরীক হবে আল্লাহ তাআলার কাছ থেকে জাযা খয়াত তারা পাবে। কোন সুবহানাল্লাহ। না হলে রোজাও রাখলাম, চুরিও করলাম,
রোজাও রাখলাম, ঘুষও খাইলাম, রোজাও রাখলাম, ওজনে কম দিলাম, রোজাও রাখলাম, ভাইয়ের সম্পদ ফাঁকি দিলাম, রোজাও রাখলাম, শ্রমিকের হক ফাঁকি দিলাম, রোজাও রাখলাম, প্রতিবেশীর হক ফাঁকি দিলাম। এই রোজার আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা এটি বলেন নাই। আল্লাহ বলে, বান্দা তোমার পরিপূর্ণ হক আদায় করে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে, তোমার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করে যদি আমি আল্লাহ পাক আমাকে সন্তুষ্ট করে রোজা রাখতে পারো, তাহলে পরে সেই রোজা আমি আল্লাহ তাআলা আমার দরবারে গ্রান্টেড হবে। কারণ সুবহানাল্লাহ, শুধু রোজা রাখলেই হবে না। তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর জামাতের মাত্র 25 মিনিট সময় আছে। গ্রিন সিটি আল হেরা জামে মসজিদের যে ঈদের জামাত হবে এটি জাস্ট 8:30টায়, আর আমাদের ঈদের জামাতের সময় আর মাত্র 25 মিনিট সময় আছে। জাস্ট 25 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা জামাত শুরু করব। তাই যারা এখনও আশেপাশে আছি মেহেরবানি করে চলে আসি। প্রাণপ্রিয় ভাইরা, আজকের এই খুতবার লাস্টে দুইটা আয়াতে কালেমা আসছে। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমু রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলা বলেন, এই গোটা রমজান মাসে যারা যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করে নিয়েছে, তার আত্মার ভিতরে ময়লা ছিল, 11 মাস ধরে ময়লা জমে গেছে। ময়লা জমে না? আমরা যেমন পোশাকে যেমন ময়লা জমে, তখন সপ্তাহে একদিন কাশি, অথবা কেউ 2 দিন পরে কেসে ফেলাই, পরিষ্কার করি, কেউ হয়তো বা 1 সপ্তাহ পরে কাশি, কেউ প্রতিদিন কাশি। কেন কাশি? পরিষ্কার করার জন্য ময়লা পড়লে। আমাদের ঠিক অনুরূপভাবে গোটা 11টি মাস ধরে আমাদের কলবের মধ্যে আমাদের অনেক মরিচা পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই মরিচা দূর করার জন্য, ময়লা দূর করার জন্য একটি মাস দান করেছেন, হচ্ছে রমজান মাস। আমরা যারা রমজান মাসে রোজা রাখতে পেরেছি, সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়েছি, আমাদের অন্তর, আমাদের আত্মাটা হয়েছে পরিপূর্ণ, একেবারে পবিত্র। কান সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আপনার আমার যারা আপনি এসেছেন, আপনাদের প্রত্যেকের আত্মাটা এখন পরিশুদ্ধ, সুন্দর হয়ে গেছে, কোনো ময়লা নাই। কারণ একটি মাস রোজা রেখেছেন, যে রোজার এত সম্মান, এত মর্যাদা, এর নেকির লেখার দায়িত্ব আল্লাহ পাক কোনো ফেরেশতার হাতে দেয় নাই। কারণ সুবহানাল্লাহ। ফেরেশতা বলেছিল, আল্লাহ নামাজ পড়লে পরে এত নেকি আমরা লিখি, জানি বলে লিখি। রব্বুল আলামিন হজ করলে এত নেকি হয় তাও আমরা লিখি, দান করলে কত সওয়াব নেকি হয় তাও আমরা লিখি, কিন্তু আপনি তো বললেন না রোজা রাখলে কত সওয়াব হবে, তা তো লিখতে পারলাম না। আল্লাহ বলে, ফেরেশতারা ব্রেক করো, স্টপ হয়ে যাও, এ বিষয়ে তোমাদের কথা বলার দরকার নাই। কারণ সাওমু লি, রোজা হচ্ছে শুধুমাত্র আমার জন্য, ওয়া আনা উজিজা বিহি, আর এই রোজার দায়িত্ব, তাদের নেকি দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক আমার নিজেরই, সেটা আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া তাদেরকে দেব। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কুদরতি হাত দিয়া আমি আল্লাহ পাক তাদেরকে এর জাযা খায়াত দান করব। শুধু তাই না, আল্লাহ পাক বলছেন অন্য হাদিসে যে আমি আল্লাহ পাক নিজেই হচ্ছে রোজার ফায়দা, রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজেই। অর্থাৎ যে ব্যক্তি সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়ে, সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন সব স্টপ করে দিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলাকেই খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহ পাক বলছে তার কিছু চাওয়া লাগবে না, আমি আল্লাহ পাক নিজেই তার হয়ে যাবো। কারণ সুবহানাল্লাহ। এত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো ইবাদতের জন্য বলেন নাই, শুধু রোজার জন্য বলেছেন। বান্দা রোজা রাখতে বড় কষ্ট হয় আমি জানি, কেউ মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না, অন্য অন্য আমল মানুষকে দেখানোর জন্য অনেকে রাখতে পারে, কিন্তু রোজা একটা খাঁটি জিনিস, এটা কেউ লোক দেখানোর জন্য রাখে না, শুধুমাত্র আমি রব্বুল আলামিন আমাকে রাজি খুশি করার জন্য রাখে। তা আমি সিদ্ধান্ত নিয়েছি এটা লেখার দায়িত্ব ফেরেশতাদের দিব না, আমি রব্বুল আলামিন কুদরতি হাত দেয়া তোমার
তোমাদের যা যা খয়ের দান করবো কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যে কত নেকি পাইছেন আর আজকে পাবেন তো আল্লাহর কাছ থেকে একেবারে নিষ্পাপ হয়ে চলে যাবেন সম্পূর্ণ। আর রমজান মাসে একটি শিক্ষা দিয়েছে আল্লাহ পাক, কি বলেছেন? ওয়া যাকারা ইসমু রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ তো আদায় করবে আর সব সময় আমি রব তোমাদের সর্ব কাজে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটি আয়াতে বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি আমারই ডাক দাও। এই আমাকে ডাক দাও বলে অনেক মানুষকে জিকির নিয়ে ব্যস্ত, তারা মনে করে জিকির করলে আল্লাহকে ডাকা হয়ে যায়। অনেকে সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে থাকে, মনে করে জিকির করলে পরে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আমার ভাইরা এর ব্যাখ্যাটা এইভাবে নিলে হবে না। আল্লাহ পাক বলছে শোনো বান্দা তোমার জীবনে যত কাজ কাম আছে, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় যদি তুমি আমার নামটা স্মরণ করতে পারো তাহলে আমি রব তোমার পরে খুশি হয়ে যাবো কারণ সুবহানাল্লাহ। আমার নামাজ পড়ি কার হুকুমে ভাই? আল্লাহর হুকুমে নামাজ পড়ি। নামাজ যে আমরা আদায় করি এটি আল্লাহ তাআলার হুকুমেই আদায় করি। রোজা রাখি কার হুকুমে? আরো জোরে। রোজা রাখি আল্লাহর হুকুমে। যাকাত দেই কার হুকুমে? আল্লাহর হুকুমে। সব করি আল্লাহর হুকুমে, কিন্তু ব্যবসা করি নিজের হুকুমে, নিজের মত মতো। সব করি আল্লাহর হুকুমে, রাজনীতি করি নিজের মত মতো, আল্লাহর হুকুম নাই। অর্থাৎ যে ব্যবসায় আল্লাহর হুকুম নাই সেই ব্যবসা ভালো না, যে রাজনীতিতে আল্লাহর হুকুম নাই সেই রাজনীতি ভালো না, যে অর্থনীতিতে আল্লাহর হুকুম নাই সেই অর্থনীতি ভালো না। মোট কথা হচ্ছে তুমি যা করবা যেটাই করবা না কোনো বান্দা, সব জায়গায় আমি পাক রব্বুল আলামিন আমাকেই স্মরণ করে করবে, তাহলে পরে আমি রব তোমার পরে খুশি হব। আর আমি খুশি হয়ে গেলে পরে জান্নাত চাওয়া লাগবে না, আমি আল্লাহ মানেই তোমার জান্নাত কান সুবহানাল্লাহ। রোজা আমাদের তাই শিক্ষা দিল 1 মাস ধরে। রমজান মাসে কোনো পাপ কাজ করা যায়? কোনো পাপ কাজ করা যায় না। যদি রোজা রেখে কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তার মুখে রোজা নষ্ট হয়ে যায়। বিভিন্ন প্রকার যদি কোনো ব্যক্তি রোজা রেখে চোখ দিয়ে খারাপ দৃষ্টি দেখে তাহলে চোখের রোজা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যদি কোনো ব্যক্তি রোজা রেখে মনে মনে খারাপ কিছু ভাবে মনে রোজাও নষ্ট হয়ে যাবে। শুধু সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম কিন্তু রোজা না। একজন ব্যক্তির 3.5 বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবাই রোজা রাখে, হাত মুখ চোখ যা আছে আপনার সমস্ত বডিগুলো রোজা রাখে। সমস্ত বডি যখন পাপ থেকে বিরত থাকে, পাপ থেকে বিরত থেকে যখন আল্লাহর হুকুম যখন সে মানে, ওইটাই হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য রোজা। সুবহানাল্লাহ। বছরের 2টা ঈদ খুশির জন্য আমাদের দিয়েছেন। একটা হচ্ছে রোজার সঙ্গে সম্পর্ক করেছেন, আরেকটি হচ্ছে কুরবানির সঙ্গে সম্পর্ক করেছেন। তা আজকে ঈদ কাদের জন্য? যারা 1 মাস রোজা রেখেছেন কষ্ট করেছেন তাদের জন্য আজকের ঈদ। কারণ সুবহানাল্লাহ। যারা 1 মাস রোজা রাখতে পারেন নাই, দিনের বেলা খাইছেন হারাম, দিনের বেলায় বোরকা পরে পরে দোকানে যেয়ে খাইছেন হারাম, দিনের বেলায় সবাই যারা যারা খাইছেন তাদের জন্য আজকে ঈদ নয়। ঈদ হলো তাদের জন্য যারা পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছিল তাদের জন্য। তারপরও আপনি এসেছেন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক মাফ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তো রহমান রহিম, অত্যন্ত দয়ালু। বান্দার সকল গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাক রেডি, প্রস্তুত। আল্লাহর কাছে দোয়া না করলে আল্লাহ রাগ করে, আল্লাহ অসন্তুষ্ট হয়। বান্দা আমার কাছে দোয়া কর, আমার কাছে চা, আমি তো দেওয়ার জন্য প্রস্তুত, তোর কি লাগবে আমার কাছে চা। আমরা কার কাছে যাই? মানুষের কাছে চাই। আমরা দৌড়ে মানুষের কাছে চলে যাই, কিন্তু আল্লাহ বলছে বান্দা আমার কাছে চা। যেমন আমরা সূরা ফাতিহায় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ একমাত্র আপনারই গোলামি করি আর আপনার কাছেই আমরা সাহায্য চাই। এটা সবসময় আমরা নামাজে বলি, 5 ওয়াক্ত নামাজে ইয়্যাকা না'বুদু, আল্লাহ একমাত্র আপনারই গোলামি করি, আপনার হুকুম মানি, আমার ব্যবসা আপনার হুকুম মানি,
আমার পারিবারিক জীবনে আপনার হুকুম মানি, আমার অফিস টাইমে অফিসেও আপনার হুকুম মানি, আমার অর্থনীতিতে আপনার হুকুম মানি, আমার রাজনৈতিক জীবনে আপনার হুকুম মানি। এই কথা যারা বলতে পারবে আল্লাহ পাক তার উপর খুশি হয়ে যাবে। আমার ভাইরা, নসিত আপনি মসজিদে বললেন, নামাজের মধ্যে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ একমাত্র আপনার গোলামি করে। বাইরে যে ব্যবসা আপনার নিয়মে করছেন, আল্লাহর নিয়মে নাই। বাইরে যে যা করছেন অর্থনীতি রাজনীতি সব নিজের ব্যক্তিগত মতে, আল্লাহ পাক নাখোশ হয়ে যায়, আপনার নসিবে জান্নাত তখন কিন্তু জুটবে না। প্রাণপ্রিয় ভাইরা, আমাদের ঈদের জামাতের আর মাত্র 15 মিনিট সময় আছে। আর আপনারা জানেন আমাদের ঈদের জামাতটা আল্লাহর রহমতে জাস্ট টাইমে শুরু হয়। সে যেই হোক, কারোর জন্য দেরি করা হয় না। এই জন্য এটা বুঝতে হবে যে আমরা তাড়াতাড়ি চলে আসি। আমাদের জামাতের আর মাত্র 15 মিনিট সময় আছে। প্রাণপ্রিয় ভাইরা, আজকে যারা এসেছেন নামাজে, ঈদুল ফিতরে আসার পূর্বে ফিতরা সবাই দিয়েছি তো আমরা? খবরদার ফিতরা যেন কারো দিতে বাদ না থাকে। জাকাতের টাকা, ফিতরার টাকা সবাই আমরা দিয়েই তবে ঈদের নামাজে আসবো। আপনি জাকাত দিয়েছেন এটি মনে করেন না যে মানুষের প্রতি দয়া করলাম, মনে হয় আমি গরিবের প্রতি দয়া করলাম, জাকাত দিলাম, কত ভালো কাজ করলাম, গরিবরা কত খুশি হয়ে গেল আমার মনে, এটা মনে করছেন, তা কিন্তু নয়। জাকাত দেওয়া আপনার পরে ফরজ, আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। জাকাতের টাকা আপনি খাবেন তো হারাম খাবেন। গরিব মানুষের জাকাতের টাকা যদি আপনি খান তা আপনি হারাম খাবেন। ওই দেহ দিয়ে নামাজ, রোজা, হজ, জাকাত কিছুই কবুল হবে না। জাকাতের টাকা খাইলে শরীরের হাড্ডি মাংসে কি হয়ে যায়? নাপাক হয়ে যায়, অর্থাৎ নাপাক খাইছেন। জাকাতের টাকা যার পরে ফরজ, সে যদি জাকাত না দিয়ে যদি নিজে খায়, সে হারাম খাইলো। ওই হারাম খায়া যায় নামাজে দাঁড়াইলে আল্লাহ পাক নামাজ কবুল করবে না। আলহামদুলিল্লাহ ভাই, আমরা ঈদের জামাতে শরিক হতে পেরে খুশি না বেজার? খুশি, অনেক খুশি। আজকে মনটা অত্যন্ত ভালো। দীর্ঘ একটি মাস রোজা রেখে আজকে আমরা প্রতিদান নিতে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে আজকে একেবারে নিষ্পাপ বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিনের প্রাণ প্রিয় অর্ধাঙ্গিনী স্ত্রী, কোনো রেওয়াতে আসছে তার মেয়ে, এসে বলছে, আমিরুল মোমিনিন আপনার সঙ্গে কিছু কথা বলার ছিল। বলো। হ্যাঁ বলুন। বিবি বলছে, বলুন তুমি কি বলতে চাও? তখন বলছে, আমিরুল মোমিনিন আজকে ঈদের দিন আপনার সমস্ত পোলা মেয়ে যা রয়েছে কারোর গায়ে নতুন কোনো পোশাক নাই, অথচ আশেপাশে সবার গায়ে নতুন নতুন পোশাক, আশেপাশে সবাই নতুন পোশাক পরিহিত, আর আপনার ছেলে মেয়ে যারা আছে কারো গায়ে নতুন পোশাক নাই, অথচ আপনি বিরাট একটা আল্লাহ তাআলার নিয়ামত, আপনি রাষ্ট্রের পরিচালক, আপনি প্রধানমন্ত্রী হওয়ার পরও আপনার সন্তানদের গায়ে জীর্ণশূন্য পোশাক, গায়ে ভালো পোশাক নাই। এটা তো মানতে পারতেছে না, তাই মনটা খারাপ। আপনার ছেলে মেয়ে সবার মনটা খারাপ। তখন ডাক দেবে, টেনশনের কারণ নাই, আমি কাজ করতেছি, দেখি করা যায়। এবার একটা চিরকুট লিখলেন সোজা বাইতুল মালের কাছে, যে বলেছেন, যে পাঠিয়ে দিয়েছেন। চিঠি হাতে পেয়ে দেখলেন যে আল্লাহ নবীর সাহাবী হাতে পেয়ে দেখলেন লেখা আছে, আমি আমিরুল মোমিনিন বলছি, বাইতুল মাল থেকে অগ্রিম 1 মাসের বেতন আমাকে দেওয়া হোক। আমার ছেলে মেয়েদের কারোর গায়ে নতুন পোশাক নাই, আমার মনটা বড় খারাপ। ওই বাইতুল মাল সম্পাদক তিনি করলেন কি, চিরকুটের অপর পৃষ্ঠা লিখে দিলেন, মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, আপনাকে একটা কথা বলি, এভাবে আপনাকে দেওয়া যাবে না, আপনি সরাসরি আমার সঙ্গে দেখা করুন, তাহলে কি করা যায় দেখব। সুবহানাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী যদি বলতো কেশিয়ার সাহেবকে, যেখান থেকে বেতন আসে, আজকেই তুমি আমাকে 2 লাখ টাকা দাও, ও ভয়ে 5, 6 লাখ 10 লাখ দিয়ে দিত, তাই না? আর ইনি তা করলেন না, উনি বলছেন না, এভাবে দেওয়া যাবে, আপনি আসেন। যাওয়ার পরে চলে গেছেন, যে বলছেন এই যে চলে আসলাম আমি, ডাক দিয়ে বলে, আপনি আমিরুল মোমিনিন, আপনি খলিফা, পুরা দেশের দায়িত্ব আপনার পরে, আপনি যা খুশি নিয়ে যান, বাইতুল মাল থেকে যত টাকা লাগে নিয়ে যান। ডাক দিয়ে বলছে, অসম্ভব, আমি তা নিতে পারি না, কারণ যদি তা নেই আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। সুতরাং তুমি একটু মেহেরবানি করে শুধুমাত্র এক মাস অগ্রিম আমার বেতনটা দাও। আমার বাড়ি বড় অভাব, আমার বাচ্চা
বাচ্চাদের গায়ে নতুন কোনো পোশাক নাই। এমন করে বললে পরে ওই বাইতুল মাল সম্পদ যিনি রয়েছেন, যে দায়িত্বে ছিলেন, তিনি বলছেন আপনাকে দিতে পারি, একটা শর্ত আছে। বলে যত শর্ত আছে তুমি বলো, আমার এখন টাকার দরকার, তুমি বলো কি শর্ত আছে। বলছে শর্ত হলো একটা, আপনি বলুন তো দেখি আগামী 1 মাস ধরে আপনি জীবিত থাকবেন কিনা, এটা আমাকে গ্যারান্টি দিয়ে দেন। আপনি গ্যারান্টি দেন 1 মাস বেঁচে থাকবেন, যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে পরে আমি আপনাকে দিব। কারণ সুবহানাল্লাহ, যেমন রাষ্ট্রনায়ক তেমন তার সমস্ত কর্মচারী। এমন দিন আমরা চাই কি চাই না? আরো যদি চাই কি চাই না? এমন একটা সোনালী দিন আমরাও চাই। রাষ্ট্রনায়ক যেমন থাকবে, তার কর্মচারী, তার এমপি মন্ত্রী তেমনই থাকবে। কি সুন্দর সোনালী দিন। আমার ভাইরা, কথা বলার তো সময় নেই, সময় শেষ হয়ে গেল। তারপরে সংক্ষেপে বলি, আমিরুল মোমিনিন কথা বলা যখন শুনলেন তখন বললেন, ভাই আমার দ্বারা সম্ভব না, 1 মাস কেন 1 সেকেন্ড বেঁচে থাকবো। আমি নিঃশ্বাস ছেড়েছি, অক্সিজেন ছেড়েছি, আমি অক্সিজেন গ্রহণ করব, নাইট্রোজেন ছেড়েছি, অর্থাৎ শ্বাস প্রশ্বাস আমার চালু থাকবে। একবার ছেড়েছি আবার গ্রহণ করব, এটা গ্রহণ গ্যারান্টি আমি দিতে পারবো না। সুতরাং আমার পক্ষে নেওয়া সম্ভব না, আমার পক্ষে দাও কোনোভাবে সম্ভব না। চিন্তা করেন, দেশের প্রধানমন্ত্রী হয়ে ইচ্ছা মতো মাল নিতে পারলো না, যে দায়িত্ব আছে সে দেয় নাই। মনে করেন ব্যাংক থেকে তৎকালীন বাইতুল মাল বলা হতো, ব্যাংকে দেয় নাই। তো এই সিস্টেম, এই নীতি, এটা আমাদের সমাজে চালু